হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আরেকটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের ভিডিওটাতে সেরম কিছুই আমি দেখাইতাম না, মানে কাজ বাজ ব্লগ, মানে বিয়ে কিছুই দেখাইতাম না। বিয়ের কথা করতেছি এই কারণ এতদিন তো তোমরা আমার ভাইয়ের বিয়ের ব্লগ দেখছো। তো ভাইয়ের বিয়ের ব্লগ কমপ্লিট, আমি বাড়িতে আইয়া পড়ছি। এই যে আমার বাড়ি, এই যে চিন্তা আছো অবশ্যই আমি বাড়িতে পড়ছি, কিন্তু আয়নের সময় ব্লগ বানাইছি না, কারণ আয়নের সময়ের মুহূর্তটা এতটাই খারাপ আছিল, কেমনে ব্লগ বানাবো। খারাপ বলতে মানে কান্নাকাটির মুহূর্ত আছিল ওই টাইমটা সবাই ভীষণ ইমোশনাল কান্নাকাটি চলতেছিল, লেগে ব্লগ বানাইতে পারছি না আমি। মানে মন খারাপ, শরীর খারাপ, এসব মুহূর্তে আমি ভিডিও বানাইতে পারি না, কি লাগি জানি না, আমি এই টাইমে ভিডিও বানাইতে পারি না। আয়নের সময় কোনো ভিডিও বানানো হয়েছিল না। তোমরা গত ব্লগে দেখছো যে বউ লুকানো, বউ কোলে নেওয়ার একটা রিচুয়াল করতেছিল মা তারা। তো ওইটার পরেই কিন্তু আমি আইয়া পড়ছি। তো ওইটা পর্যন্ত লাস্ট ভিডিও করছি, আয়নের সময় আর কিছু ভিডিও বানাইছি না। আয়নের পরে আজকে অনেক দিন হইয়া গেছে, তাও বাড়িতে আইয়াও কিছু ভিডিও বানাইছি না, কারণ 4 দিন 5 দিন ধরে আমরা মা মেয়ে শুধু কান্নাকাটি করে গেছি। আমি যেমন সনও তেমন। আমি তো সনরে দেখাইয়া কান্দি না, কারণ আমার কান্না দেখলে সনো আরও কানবো। সনরে স্কুলে ফাটাইয়া আমি আর পরে সারাদিন কানতাম, কানতে কানতে আমার চোখ টোক খুললা গেছে। দেখো কি অবস্থা, আমার চেহারা খারাপ হইয়া গেছে কান্নাকাটি করতে করতে। 4 দিন 5 দিন ধরে কান্নাকাটি করছি। তো এরপরে সনরে পড়াইতে বইলেই সনো কয়, মা আমার কান্না পাচ্ছে, আমি পড়তে পারছি না, কি করুম। তো সনয় কথা কইলে আমারও কান্না পায়। তো এরম করে 4-5 দিন কাটাইছি, তখন একটু স্বাভাবিক হয়েছি, এর লেগে ভিডিও করতেছি। এই কদিন আর ভিডিও বানাইছি না। তো এখন কত হাসি মুখে কথাটি করতেছি। আর মানে কালকে পর্যন্ত আমি কান্নাকাটিতে ব্যস্ত আছিলাম, সারাদিনই কানতাম। রান্না করতে গেলেও কান্না আইতো, তারপরে বাসটি এত জোরে হরন দেয়, কান টান একদম ঝালাপালা। তারপরে ভাত খাইতে বললে কান্না পাইতো, তারপরে মানে ঘুমাইতে গেলেও কান্না, সারাক্ষণই কান্না। বুকের মধ্যে একটা কষ্ট, সেই কি কষ্ট বুকের মধ্যে, মানে কেউ বুঝানোর মতো না আর কি। আর কারণ এতদিন থাকতে আইছি তো, অনেক দিন অনেক আনন্দে আসছিলাম। বিয়ের প্রোগ্রাম সবার লগে দেখা হয়েছে, আত্মীয় স্বজন ভাই বোন সবার লগে দেখা হয়েছে, মানে এত আনন্দ সাইডে আইতেছি, মানে এটা সহ্য হয়েছে না আর কি। আর সহ্য করতে পারছি না, এটা কান্না হইয়া ঝরা পড়ছে। তারপরে হয়েছে মানে আমি আরেকটা কথা আজকে 2-3 দিন ধরে সনর বাবারে কইতেছি যে আমার নিজের যে সময় বিয়ে হয়েছে, আমি বিয়ে হইয়া শ্বশুর বাড়িতে আইছি, ওই সময়ও আমি এত কাঁদছি না। মানে আয়নের সময় কাঁদছি না এরকম না, কাঁদছি, কিন্তু আয়নের পরে কন্টিনিউ 4-5 দিন 1 সপ্তাহ ধরে কান্নাকাটি। তারপরে এইবার আয়নের পরে যে একটা কষ্ট হয়েছে আমার, এই কষ্টটা আমার নিজের বিয়ের পরেও হয়েছে না। কিন্তু সম্পূর্ণ একটা নতুন পরিবেশে আইছি, নতুন মানুষজনের সঙ্গে মানে আলাপ করা, এসবে ব্যস্ত আছিলাম। তো এইসবের মাঝখানে মানে যে একটা আলাদা একটা কষ্ট, কান্নাকাটি, এসব কারণের সময়ই পাইছি না তখন আর কি, আমার বিয়ের সময়। কারণ সব আত্মীয় স্বজনরা আসিল 5-6 দিন ধরে, সবার সঙ্গে ভালোই কাটাইছি। তো ওই সময় এত কষ্ট বুঝছি না। এইবার আয়নের পরে আমি যত কষ্ট পাইছি আর কি। এরপরে বাপের বাড়িতে অনেকবার গেছি, আজকে আমার বিয়ে হয়েছে 14-15 বছর, এত বছর ধরে আমি এতবার গেছি আইছি, কোনো সময় এত কষ্ট পাইছি না। এবার আমি যত কষ্ট পাইছি, ভীষণ কষ্টে দিন কাটাইছি 4-5 দিন। সনও ভীষণ কষ্ট পাইছে, বাচ্চা তো। আর আয়নের সময় লেটেস্ট আরেকটা ঘটনা, আয়নের সময় কিন্তু সনো সবার আগে কান্না শুরু করছে। সনর কান্না দেখেই কিন্তু আমি মা সবাই কান্নাকাটি তো শুরু হয়েছে আর কি। এখন সনো ঘরে আছে, আর্ট করতেছে, সনোর আর ডিস্টার্ব করি না। তো মানে আজকের ব্লগটা শুধু তোমরার লগে একটু মনের কথাটি কইয়া হালকা অনের লাগে এই ব্লগটা বানাইছি। তো বিশেষ কিছু দেখাইছি না আজকে, বিশেষ কিছু না, কিছুই দেখাইছি না, শুধুমাত্র মনের দুঃখটা প্রকাশ করছি তোমরার লগে। তো চলো, আর কিছু করেন নাই, আর কি কম। আর তোমরা আমারে কমেন্টে জানাইও, তোমরা কারোর ভাইয়ের বা বোনের বিয়েতে গেছো হিয়ান থেকে আয়নের পরে, বাড়িতে আয়নের পরে এতদিন ধরে কে কে কান্না করছো, কার এত কষ্ট হয়েছে কমেন্টে জানাইও আমার মতো। ঠিক আছে, আজকের ব্লগটা এইটুকু, টাটা, দেখা হইব নেক্সট ব্লগে।